আপনি কি জানেন প্রতিদিন হাজারো শিশুর পেটের অসুখের মূল কারণ লুকিয়ে আছে তাদের ফিডিং বটল, বাটি আর চামচের ভেতরেই? বাহ্যিকভাবে এগুলো ঝকঝকে পরিষ্কার দেখালেও মাইক্রোস্কোপে দেখলে পাওয়া যায় হাজারো লুকিয়ে থাকা জীবাণু। ভেবে দেখুন, আপনার আদরের শিশুটি প্রতিদিন কাকে খাওয়াচ্ছে, দুধ নাকি জীবাণু? গর্ভকালীন কিংবা নতুন মায়ের সবচেয়ে বড় ভয় হলো শিশুর অসুস্থতা। একবার যদি পেটের ইনফেকশন হয়, তাহলে সেই কান্না, সেই কষ্ট কোনো মাই কিন্তু সহ্য করতে পারেন না। আর সেই ভয়েই আজ আমরা জানব শিশুর বোতল, বাটি, চামচ কিভাবে সঠিকভাবে জীবাণুমুক্ত করবেন। শুধু ধোয়া নয়, পুরোপুরিভাবে স্টেরিলাইজেশন। তো সমস্যাটি যা হয়, অনেক মাই ভাবেন ফুটন্ত গরম জলে ফেলে দিলেই বোতল জীবাণুমুক্ত হয়ে যাবে। কিন্তু আসল সত্য হলো, শুরুতেই যদি সঠিকভাবে বোতল ধোয়া না হয়, ফুটন্ত জলে দিয়েও কিন্তু সব জীবাণু মারা যায় না। তাহলে সমাধান? সমাধান হলো, প্রথমেই ফিডিং বটল, নিপল, বাটি ও চামচ আলাদা করুন। মৃদু গরম জলে ভালো মানের বেবি বটল ওয়াশ বা ফুড গ্রেড লিকুইড দিয়ে ধুয়ে ফেলুন। বটলের কোনা ও নিপলের ভেতরে বটল ব্রাশ ব্যবহার করুন, কারণ ওখানেই লুকিয়ে থাকে অনেক রকমের জীবাণু। মনে রাখবেন, অল্প একটু অসতর্কতায় এক চিমটি জীবাণুই আপনার শিশুর শরীরে বড় অসুখের কারণ হতে পারে। এবারে আসি দ্বিতীয় সমস্যার দিকে। গ্রামের দিকে এখনো অনেক মা শুধু কাঁচা জলে ধুয়ে খাওয়ান, কিন্তু জলের ভিতরে থাকা অদৃশ্য ব্যাকটেরিয়া কয়েক মিনিটেই শিশুর শরীরে খারাপ প্রভাব ফেলতে পারে। তাহলে সমাধান? সমাধান হলো, বড় একটি হাঁড়িতে যথেষ্ট জল নিন, বটল, চামচ, বাটি সবকিছু ফেলে দিন। অন্তত 10 থেকে 15 মিনিট ফুটতে দিন। জল নামানোর পর শুকনো কাপড় ও পরিষ্কার কাপে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। একবার ভেবে দেখুন তো, আপনি কি শিশুকে দুধের সাথে একটু ব্যাকটেরিয়া স্যুপও খাওয়াতে চান? তাহলে আসি পরের পয়েন্টে। সমস্যাটি যা হয়, শহরের ব্যস্ত মায়েরা বলেন সময় কই ফুটিয়ে বসে থাকার। আর গরম জলে ফুটালে অনেক সময় প্লাস্টিকের বোতলের রং বদলে যেতে পারে বা নরমও হয়ে যায়। তাহলে সমাধান? সমাধান হলো আধুনিক সমাধান, যেটি হলো স্টিম স্টেরিলাইজার। এতে শুধু জল আর বিদ্যুৎ লাগে, আর কয়েক মিনিটের মধ্যেই 99.9% জীবাণু ধ্বংস হয়ে যায়। এটি দ্রুত, নিরাপদ এবং শিশুর জিনিসের জন্য বিশেষভাবে ডিজাইন করা। ভাবুন তো, মাত্র 5 মিনিটে নিশ্চিন্তভাবে জানলেন আপনার শিশুর বোতল পুরোপুরি জীবাণুমুক্ত। মা হওয়ার সুখের অনুভূতি এর থেকে ভালো আর কি হতে পারে? এবারে আসি নেক্সট প্রবলেমে। কেউ কেউ তো ভেবেই বসে, স্টিম না হয়ে হলো, কিন্তু যদি বিদ্যুৎ না থাকে আর প্লাস্টিকের বোতল বারবার ফুটালে তো ক্ষতি হওয়ারও ভয় থাকে। তাহলে সমাধান? সমাধান হলো ইউভি স্টেরিলাইজার ব্যবহার করতে পারেন। এটি আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে জীবাণু মেরে ফেলে। কোনো গরম জল বা কেমিক্যালের দরকার হয় না। শিশুর বোতল, চামচ, খেলনা সবই এতে রাখা যায়। কিন্তু এখানেই শেষ নয়। শুধু জীবাণুমুক্ত করলেই কি সব সমস্যা মিটে গেল? তাহলে আসি পরের প্রবলেমে। অনেক মা জীবাণুমুক্ত করার পর বোতল, চামচ টেবিলে বা রান্নাঘরের সেলফে ফেলে রাখেন, অথচ ঠিক সেখান থেকেই আবার জীবাণু ঢুকে যায়। তাহলে সমাধান? সমাধান হলো, জীবাণুমুক্ত জিনিস সবসময় পরিষ্কার ও শুকনো কন্টেনারে রাখুন। কখনো ভিজা কাপড় বা নোংরা হাতে ধরবেন না। শিশুকে খাওয়ানোর আগে হাত ভালোভাবে ধুয়ে নিন। এক মুহূর্তের অসতর্কতায় আবার জীবাণু ফিরে এলে আগের সব পরিশ্রম কিন্তু বৃথা যাবে। তাই শুধু স্টেরিলাইজ করাই নয়, ঠিকভাবে সংরক্ষণ করাটাও সমান গুরুত্বপূর্ণ। মায়েরা শিশুর জন্য প্রতিটি ছোট্ট সতর্কতাই বড় সুরক্ষা। একদিকে মায়ের ভালোবাসা, অন্যদিকে বৈজ্ঞানিক পদ্ধতি। এই দুই মিলেই আপনার শিশুকে করে তুলবে সুস্থ, নিরাপদ আর হাসি খুশি। তাহলে আজ থেকেই এই নিয়মগুলো শুরু করুন, কারণ কাল হয়তো দেরিও হয়ে যেতে পারে। আর একটা প্রশ্ন করি আপনাদেরকে, আপনি কি আপনার শিশুকে খাওয়াচ্ছেন দুধ নাকি খাওয়াচ্ছেন জীবাণু? পরের ভিডিওতে আমরা আলোচনা করব শিশুর খাবারে কোন খাবারগুলো দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বাড়ে। তাই চোখ রাখুন, পরের ভিডিওটি একদম মিস করবেন না।
ধন্যবাদ।